গাজক করার মঞ্চে দিকে এগিয়ে যাচ্ছেন। সাথে আছে আমাদের সালাম বিএনসিসির দলনেতা কেরেস পারভেজ আহমদ মাহিনের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং বিদ্যালয়ের বিএনসিসির একটি চৌকস দল সার্জেন্ট সুলেমান আহমেদ মাহির নেতৃত্বে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করল। সাথে সাথে আপনাদেরকে নাস্তা পরিবেশন করা হবে। সবাইকে করতালির মাধ্যমে তাদের সামির পাল সাগর প্রাপ্ত শিক্ষার্থীদের সামনে আসার জন্য অনুরোধ জানান। তারপর আসবেন হাই স্কুল, হরিগঞ্জের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিকেটিসি, এগুলো বলে লাভ নেই। এই যে আমার এপিএস পুরো তালিকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইতিমধ্যে এনেছি বাস্তবায়ন হোক, সবাই দেখবেন। ওইদিকে বক্তৃতা দিই না। কথা উঠেছে, ছাত্ররা দাবি করেছে স্কুলের কিছু সমস্যা। আমার সুবিধা উইফ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আসন বিন্যাস সিট উনি ঠিক করে দিয়েছেন বসার জন্য। লক্ষ্য করবেন টেলিভিশনে আমি কোথায় বসি। সংসদে আমার সিট, আমার পিছনের সারিতে সরকারের অনেক মাননীয় মন্ত্রী, আমার ডানে বামে সরকারের অনেক মাননীয় মন্ত্রী, আমার সামনের সারি পুরাটাই মাননীয় মন্ত্রী। তাদের মধ্যে উনি আমাকে বসিয়ে দিয়েছেন। আমার সুবিধা সকল মন্ত্রীকে আমি আমার সিটে বসে আমি আমার এলাকার তদবির করে ফেলি। এটা আমার জন্য অত্যন্ত ভালো একটা জায়গা। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। বাম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, উনি আবার আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। ফকির আনাম সাহেব, উনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আপনার পাশে আমি বসি, হরিগঞ্জে তো আমি অল্প মন্ত্রীদের কাছ থেকে আদায় করতেছি, আপনি আমার কিছু দেন, অন্তত আমি যাইয়া বলবো যে আমাদেরকে আমার কিছু দিচ্ছেন। উনি বলেন, ভাই আমার কাছে কিছু নাই। তাহলে তুমি মন্ত্রী থেকে লাভ কি? কিছু যদি নাই তাহলে আপনার মন্ত্রী থাকার দরকার নাই। উনি বলেন, আছে। কি আছে? বলে আমার কাছে ডিজিটাল ল্যাব আছে। হেডমাস্টার স্যারকে জিজ্ঞাসা করলাম, আমাদের স্কুলে ডিজিটাল ল্যাব আছে কিনা? উনি বলছেন আছে। এটা পূর্ণাঙ্গ না, আমি অনুরোধ করব আমাদের বাচ্চাদেরকে যুগ উপযোগী এখন নাগরিক হিসাবে, ছাত্র হিসাবে তৈরি করতে গেলে প্রযুক্তির সাথে তাদের যদি ভালো সম্পর্ক না থাকে তারা বেশি দিন টিকতে পারবে না। এই ডিজিটাল ল্যাব পূর্ণাঙ্গভাবে চালু হবে। এখানে যত ধরনের সহায়তা লাগে রাষ্ট্র তার জন্য প্রস্তুত। আমি তার জন্য আপনার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, লাইব্রেরি এখন কি হয়? এখন তো সবার কাছে মোবাইল, সবাই ব্যস্ত। আমাদের সময় হেড স্যার লাঠিটা বাড়ি দিতেন, প্রত্যেকে লাইব্রেরিতে যেতে হতো। আমি জিজ্ঞেস করছি, লাইব্রেরিতে বইয়ের অবস্থা কি? উনি বলছেন, না ভালো। সেই দিন কৃষি বিশ্ববিদ্যালয়ে ওনারা আমার নিলেন। আমি বললাম, চলেন আপনাদের লাইব্রেরিতে যাই। আমি ইচ্ছা করে গেলাম, দেখি লাইব্রেরি তাদের প্রিপারেশনটা কি, তাদের লাইব্রেরির অবস্থানটা কি। আমি দেখলাম কিছুটা দুর্বল। সঙ্গে সঙ্গে বললাম, এই লাইব্রেরিতে বই কেনার জন্য আমি 5 লক্ষ টাকা দেবো। আমি কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরা বলে ওদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হওয়ার জন্য, নিজেকে জানার জন্য, জাতিকে সমৃদ্ধ করার জন্য আমি নিজে 5 লক্ষ টাকা বই কেনার জন্য সেখানে আমি বলে আসলাম। আজকে হেডমাস্টারকে অনুরোধ করবো, আমি যত দ্রুত সম্ভব এই লাইব্রেরিতে বই কেনার জন্য আমি 1 লক্ষ টাকা দেবো। আপনার তাদেরকে বই কিনে বাচ্চাদেরকে লাইব্রেরি কিনে। এই মসজিদ আমি অসংখ্যবার অগণিতবার এই মসজিদে আমি নামাজ পড়ছি। মসজিদে একটু ভালো পরিবেশ নিশ্চয়ই মানুষ চায়। আমি অনুরোধ করব প্রধান শিক্ষক আর সবথেকে বড় কথা ডিসি সাহেব হচ্ছেন এই স্কুলের সভাপতি, উনাকে অনুরোধ করব আমি টাকা দেব, এগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় কিনা আপনি খেয়াল রাখবেন। মসজিদ উন্নয়নের জন্য আমি 3 লক্ষ টাকা দেবো।
পানির অভাব যত দ্রুত সম্ভব আমি একটা ডিপ টিউবওয়েল এই স্কুলে আমি দেবো। তারা বলছে খেলাধুলা, লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে নিছক আনন্দ নয়, উনি বলছেন এই ক্রীড়াঙ্গনের মানকে উন্নীত করে এটাকে পেশা হিসেবে আমরা গুরুত্ব দিতে চাই। আপনারা দেখুন এই যে ওয়ার্ল্ড কাপ গেল, আমরা নেইমার, মেসি, এই রোনাল্ডো, আমাদের জীবন শেষ চিৎকার করতে করতে। আমরা কি আমাদের ছেলেদের মধ্য থেকে আমরা মেসি দেখতে চাই না? অবশ্যই চাই। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী এই নতুন করি স্পোর্টসের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে বের করে এনে এটাকে পেশা হিসাবে উনি গুরুত্ব দিচ্ছেন। যারা ভালো লেখাপড়া করবে রাষ্ট্র তাদের পৃষ্ঠপোষকতা করবে এবং লেখাপড়া শেষে এই খেলাধুলা পেশা হিসেবে নিয়ে এই ছাত্রছাত্রী তাদের পরিবারের সমস্যার সমাধান করবে, দেশের মুখ তারা উজ্জ্বল করবে। আপাতত টাকার সংকট, 17টা বছর দেশের অর্থনীতি একদম বিধ্বস্ত, রাজনৈতিক বক্তৃতা দেব না, এর মধ্যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সেই দিনও লক্ষ্য করেছেন আমি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী ওনার চেয়ার একটু পাকা করে আমার দিকে তাকিয়ে টেবিল থাপিয়ে উনি আমার বক্তব্য উৎসাহ দিয়েছেন। নিশ্চয়ই আপনারা টেলিভিশনে সেটি দেখেছেন। আমি কি বলেছি? আমি বলেছি এই 9,38,000 কোটি টাকার বাজেট এটা অনেক বড়। অপোজিশনে যারা আছেন ইনারা বলছেন এটা নাকি বাস্তবায়ন করা সম্ভব না। আমি বলেছি যদি আমরা 350 জন সরকারি দল বিরোধী দলের এমপি আল্লাহকে সাক্ষী রেখে আমরা নিজের বুকে হাত দিয়ে ওয়াদা করতে পারি আমরা কেউ চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, তাহলে বাজেট বাস্তবায়ন সম্ভব। যদি আমি চুরি না করি, প্রশাসনে যত বিদ্যান যত বুদ্ধিমান মানুষ চাকরি করেন না কেন ভয় কাজ করবে। যদি এমপি জানে এটা পার্লামেন্টে যাবে, যদি এমপি জানে এটা প্রধানমন্ত্রী জানবেন, এই ভয় উনাদের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমরা প্রশাসন জনপ্রতিনিধি মিলে আমরা যদি অন্তত একটা টার্ম আমরা সততার সাথে দায়িত্ব পালন করি, আমাদের স্কুলে শিক্ষকের সংকট থাকবে না, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যাগুলো থাকবে না। তাই আসুন আমরা আল্লাহ গড ভগবান যে নামে ডাকি, আমরা নিজের বিবেককে জিজ্ঞেস করি এই দেশের মানুষের প্রতি আমাদের কোনো দায়িত্ব আছে কিনা। যদি দায়িত্ব থাকে আমরা সততার সাথে নিষ্ঠার সাথে 2024-এর গণতান্ত্রিক আন্দোলনে 5ই আগস্টের পূর্ব পর্যন্ত যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জাতির সামনে যে নতুন স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন পূরণে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। আমাদের দেশ নিশ্চয়ই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। খেলার জন্য মাঠ স্যারকে জিজ্ঞেস করলাম, এই স্কুলের মাঠ নিয়ে মামলা মোকদ্দমা ছিল বৃন্দাবনের পাশে, আপনাদের মাঠ আপনারা চিনেন ছিল না, নিউ ফিল্ড খেলার মাঠ, পানি চলে আসে। ডিসি সাহেব সভাপতি এই মাঠ উন্নয়নের জন্য আমি অল্প সময়ের মধ্যে 10 লক্ষ টাকা দেবো ইনশাআল্লাহ। তবে কথা একটাই, যত টাকা দেব প্রতিটা টাকা যেন সঠিকভাবে খরচ হয়। কি আচ্ছা বিদ্যুৎ গেলে অসুবিধা নাই, প্রতিটা টাকা যেন খরচ হয়, এইটা আমার অনুরোধ। 65 জন ছাত্র তারা সিলেটের মধ্যে এই স্কুলের সম্মান বাড়িয়েছে, হবিগঞ্জ জেলার সম্মান তারা বাড়িয়েছে। তারা জুনিয়র বৃত্তি পরীক্ষা গত বছর, এইবার অনেকে ক্লাস 9-এ 1 বছর পরে এরা চলে যাবে কলেজে। অন্তত আমার একটা স্মৃতি থাকুক, প্রত্যেকটা ছেলেকে কমপক্ষে একটা স্কুল ব্যাগ 2000 টাকা পড়বে, প্রত্যেকটা 65 জন। আমি দ্রুত সময়ের মধ্যে এই টাকা আমি ডিসি সাহেব এবং হেডমাস্টার সাহেবের কাছে দেব, একটা করে ভালো স্কুল ব্যাগ অন্তত কলেজ পর্যন্ত যেন ছেলে কাঁধে করে নিয়ে যেতে পারে। আমি 65টি ব্যাগ কমপক্ষে 2000 টাকা করে কিনে আমি ওদের হাতে দেবো। এটা হচ্ছে